আজকের রেসিপি পোস্ত মাছ। তো পোস্ত মাছটা আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কাতলা মাছের গাদা আর পেটি মাছ মিলিয়ে নিয়ে নিয়েছি কয়েক পিস। ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার হাতটাও অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে চাইলে তোমরা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে পোস্ত মাছ করব, একটু সাদা দেখতে হবে, সেই জন্য আমি এখানে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করব না। তোমরা চাইলে করতে পারো। পোস্ত মাছটা একটু সবজে সবজে কালার হয়, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হয়। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতন পোস্ত নিয়ে নিলাম। পোস্তটাকে ধুয়ে আমি গ্রাইন্ডারে দিয়ে সামান্য একটু জলের সাহায্যে আর কাঁচা লঙ্কার সাহায্যে বেটে নেব। একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন কালো সর্ষে। কালো সর্ষেটা আমি ব্যবহার করছি, তোমরা সাদা সর্ষে ব্যবহার করতে পারো, তবে কালো সর্ষের ঝাঁঝ বেশি হয় বলে ওটা খেতে বেশি ভালো লাগে। সেটা তোমাদের পছন্দ মতন তোমরা ব্যবহার করে নিতে পারো, বা দুটো সর্ষে একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারো। মাছের গায়ে আমি এবার পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষের থেকে পোস্তের পরিমাণ বেশি আছে, যেহেতু এটা পোস্ত মাছ। তো আমি দেখো এই পোস্তটাও মাছের গায়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অথচ দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। আর যদি অন্য কোনো নতুন বন্ধু থেকে থাকো চ্যানেলে, যারা চ্যানেলটা প্রথম ভিজিট করছো, তারা চাইলে কিন্তু বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে নিতে হবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একটা কড়াই আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু বাঙালি রান্না, এটা অন্য কোনো তেলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমি সর্ষের তেলের ব্যবহার করলাম। আমি যে কোনো বাঙালি রান্নায় সর্ষের তেলের ব্যবহারই করে থাকি। তেলটা গরম হয়ে গেছে, এই সময় আমি মাছগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো। এই সময় ফ্লেমটাকে একটু লোয়ের দিকে রাখবে। তেলটা তো অনেকটা গরম হয়ে গেছে, সেই জন্য মাছটা ছাড়ার সময় ফ্লেমটাকে লো করে দেবে। আমি সমস্ত মাছগুলো একটার পর একটা সাজিয়ে দেবো, এখন নাড়াচাড়া করবার দরকার নেই। তারপরে আমি যতটা মশলা ছিল, মানে পোস্ত বাটা ছিল, সবটাই এর মধ্যে ঢেলে দেবো। সঙ্গে দিয়ে দেবো প্লেটটা ধুয়ে একটুখানি জল, কারণ মাছটা সিদ্ধ হতে আরও একটু জল লাগবে আমাদের। তো আমি গ্রাইন্ডারের জারটা ধুয়েও এইভাবেই কিছুটা পরিমাণ জল কিন্তু অ্যাড করে দেবো। মাছটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেহেতু আমি কয়েকটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম এর মধ্যে। ঝালের পরিমাণটা নিজেদের মন মতন করে দিয়ে নেবে। আমি নুনটা চেক করে নুনটাও দিয়ে দিয়েছি, সেটা দুর্ভাগ্যবশত শ্যুট হয়নি। তোমরা নুনটা চেক করে নেবে, যে যার স্বাদ মতন নুনটা দিয়ে নেবে। এবার আমি 20 মিনিট এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে। দেখো 20 মিনিট পর ফিরে আসলাম, মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের ঢাকাটা খুলে নিয়ে, মাছটা কিন্তু খুব নরম হয়ে গেছে, খুব সাবধানে এখন কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। ঢাকাটা খুলে নিয়ে আরও 5-10 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে এটাকে আমরা একটা পাত্রে ট্রান্সফার করে নেব।
তো আমিও একটা পাত্রে নিয়ে নিলাম এটাকে, কারণ এটার মধ্যে আরও একটু কাজ বাকি আছে আমাদের সেটা করবার জন্য। মাছটাকে খুব সাবধানে আমি তুলে নিচ্ছি, কারণ মাছটা একেবারে নরম হয়ে গেছে। ঝোলটা উপর থেকে আমি দিয়ে দিলাম। মাছটাকে নাড়াচাড়া করা যাবে না, তাই মাছগুলোকে আলাদা করে আগে আমি তুলে নিয়েছি। যেহেতু পোস্ত মাছ এটা, তোমরা চাইলে কিন্তু ধনেপাতা অ্যাড করতে পারো, আমি এখানে অ্যাড করলাম না। তোমরা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো, সেটাও ভালো লাগে খেতে। উপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি কয়েক ড্রপ মতন কাঁচা সর্ষের তেল। পোস্তর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। যদি কখনো কেউ না করে থাকো, একবার চেষ্টা করে দেখতে পারো যে কেমন লাগছে খেতে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে এই গরম ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাটা পড়লে একটা সুন্দর গন্ধ ছাড়ে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।